গুড মর্নিং বন্ধুরা, আমি শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। তো আজকে তো যে যার গুরুর উদ্দেশ্যে আজকের দিনটা নিবেদন করতেই পারে, সে তার শিক্ষার গুরু হোক বা নাচের গুরু হোক বা গানের গুরু হোক। তো আমাদের জেঠুদের বাড়িতেও আজকে গুরু পূর্ণিমা উদ্দেশ্যে একটুখানি আর কি কীর্তনের আয়োজন করা হয়েছে, কারণ আজকের দিনে জেঠুর বাড়িতে রাধাকৃষ্ণ প্রতিষ্ঠা হয়েছিল, তারই এইবার হচ্ছে 3য় বছর। আর জেঠু যেহেতু গোসাই মানুষ, তো জেঠুরও গুরু হচ্ছে তার গোসাই। তো বলতে পারো আজকের দিনটা জেঠু তার উদ্দেশ্যেই আর কি আজকের দিনটা পালন করবে। আজকের দিনটা বলতে পারো এদের অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়েই কাটবে। আর সকাল থেকেই দেখো রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে, কিছু নিমন্ত্রিত মানুষ আছে, তারাও আসবে, তাই জন্য জোর কদমে এখন কিন্তু কাজ চলছে। আর আজকে কিন্তু সকাল সকাল রাধাকৃষ্ণকে স্নান টান করিয়ে পোশাক পরিয়ে তাদেরকে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সকাল সকাল যেহেতু আমরা সেমনভাবে আসতে পারিনি, তাই সেই ভিডিও ক্যাপচারও করতে পারিনি। সকালে তো রাধাকৃষ্ণকে পুজো দেওয়া হয়েছিল, আর এখন আমাদের গোসাই দাদু আর হচ্ছে রাধাকৃষ্ণের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হবে। গোসাই দাদু বলি কারণ আমাদের যে বাবা বা আমাদের জেঠুদের যে গোসাই, তাকে তো আমরা গোসাই দাদুই বলবো, তাই না?
চলো আমরা একটু বাইরে যাই, খাওয়া করতে দিই। চলো চলো। অনেকক্ষণ তোমাদের কীর্তন দেখালাম, আর যা যা হলো ওই সময় সবই তো তোমরা দেখতে পেলে। আর আজকে কিন্তু আর কি গুরু পূর্ণিমায় আজকে দিদির মায়েরও নেমন্ত্রণ ছিল, তা ওরাও চলে এসছে। আর এখন আমরা যাব আর কি সেবা নিতে। আর শ্বশুর বাড়িতে এসে বৈষ্ণব সেবায় মানে অনেকবারই, বছরে কয়েকবার তো বৈষ্ণব সেবায় অংশগ্রহণ করা হয়েই যায়, কিন্তু আগে বিয়ের আগে সেটা মানে সম্ভবই হয়নি, কোনো দিন সেমনভাবে কোথাও অংশগ্রহণ করা হয়নি, কিন্তু এই বাড়িতে এসে অনেকবার হয়। তো কীর্তন টীর্তন তো সব কমপ্লিট হয়ে গেছে, এখন দেখো সমস্ত বৈষ্ণবরা এখন সেবা নিতে বসেছে। তো ওনাদের খাওয়া কমপ্লিট হয়ে গেলে আর কি, সেবা নেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা বসবো। এই তুলছি। চেয়ার ফাঁকা কেন? পলদের বাড়ি বসে। আজকে কিন্তু গুরু পূর্ণিমা উপলক্ষে সব রান্নাবান্না নিরামিষ ছিল, আর অনেক পদ মানে ভোগে তো দেওয়া হয়েছিল পোলাও, আরও অনেক কিছু ভাজা আর কি, কচু শাক, মোচা, অনেক রকমের ভাজা, মিষ্টি, পাঁপড়, চাটনি, দই, অনেক কিছু। আর মেন ছিল আর কি ফ্রাইড রাইস, আলুর দম, তার সাথে অনেক কিছু মানে টুকটুক টুকটুক খেতে খেতে না মানে পেট ভরেই যায়। তো আর এগুলো না যেহেতু সচরাচর খাওয়া হয় না, তাই জন্য এগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো চলো এবার আমরা খেতে বসি। আজকের ভিডিওটা এ পর্যন্তই, টাটা।